ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয়ই যারা অস্বীকার করবে আমার নিদর্শনাবলী অর্থাৎ আমার নাজিলকৃত কোরআনুল কারীমকে যারা অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা এবং তা অহংকার করবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা ওপেন করা হবে না, আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটি উট সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ না করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে পবিত্র কোরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন, সকলকে উদাত্ত আহ্বান করব আপনারা সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে, যারাই আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনুল কারীমকে অস্বীকার করবে, তার আয়াতগুলো অর্থাৎ তার নিদর্শনাবলী অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্থায়ী জাহান্নাম দিবেন, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফ ৮ পারা ৪০ নম্বর আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয়ই যারা অস্বীকার করবে আমার নিদর্শনাবলী অর্থাৎ আমার নাজিলকৃত কোরআনুল কারীমকে যারা অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা এবং তা অহংকার করবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা ওপেন করা হবে না, আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটি উট সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ না করবে। তার মানে হচ্ছে, একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট কখনোই প্রবেশ করা সম্ভব নয়। তেমনি ভাবে যারাই কোরআনুল কারীমকে অস্বীকার করবে, আল্লাহর নিদর্শনাবলী অস্বীকার করবে এবং অহংকার করবে, তাদের জন্য স্পষ্টভাবে বলা হয়েছে, ঠিক তদ্রূপ তাদের ক্ষেত্রে বলা হয়েছে, তারা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা উট সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ না করবে। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আল্লাহ তাআলা বলেন, আমি এমনি ভাবে আমি প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ৩৯ নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে, উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, আর তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৪২ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না। স্পষ্টভাবে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে মিথ্যায় পরিণত করো না। ওয়াতাকুতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর জেনে শুনে সত্য কথাকে গোপন করার চেষ্টা করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অত্র আয়াতগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।